নমস্কার, কাটিল উইথ কালার্সের পক্ষ থেকে আমি প্রণমী। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে একটি হাত পাখার ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। তো এটা একটু সাবেকি স্টাইলে করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। তো অনেক দিন থেকে এরকম একটি হাত পাখা করার ইচ্ছে ছিল, তাই এটা একটা নিয়েছিলাম। এটা কোনো অর্ডারের কাজ নয়, জাস্ট নিজের ইচ্ছে হলো তাই বানিয়ে ফেললাম। পাখার চারিদিকে এই লাল যে কাপড়টা তোমরা দেখছো, এটা কুচি করে লাগানো রয়েছে। এটা কেনা থেকে যদিও ছিল, আমি আলাদা করে লাগাইনি। কিন্তু এর পরে যে গোল্ডেন কালারের লেসটা তোমরা দেখছো, এটা আমি লাগিয়েছি। এটা আমারই করা একটি কুলোর কাজের বেঁচে যাওয়া অংশ। ওখানে আমি এই লেসটা ইউজ করেছিলাম, তো তার মধ্যেই এতটা অংশ বেঁচে ছিল। তো দেখলাম এখানেও সেটা লেগে গেল, একদম সমানভাবে লেগে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে, তাই এখানে দিয়ে দিলাম। তো এটা আমি একটু সাবেকি স্টাইলে বা বলতে পারো চালচিত্র যেমন হয়, তো সেরকম স্টাইলে করার চেষ্টা করেছি। তোমরা ডিজাইনটা দেখে জানিও কেমন হয়েছে। পুরোটা কলকার উপরই রাখার চেষ্টা করেছি, বেশি কিছু কঠিন না, সিম্পল কিছু স্ট্রোকে। তো আমি এখানে কালার কম্বিনেশনটা হলুদ আর মেরুনের ওপর রাখার চেষ্টা করেছি, একদম ডিপ যেটা মেরুন হয় ঠিক ওই কালারটা। দুটোর কম্বিনেশন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এখানে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, তবে সামনে থেকে এটা দেখতে কিন্তু আরও সুন্দর। তো দেখো, নিচের পার্টটা আমি পরে করব, আগে মেরুনের পার্টটা কমপ্লিট করে নিই। তো এখানে আমি কিছু কলকা আর পদ্ম দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। চারিদিকটা একটু ফাঁকা লাগছিল উপরের, তো এখানটাতেও আমি কিছু পাতা স্ট্রোক দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। অবশ্যই পুরোটা হাইলাইট করব, হাইলাইট ছাড়া কিন্তু যে কোনো কাজই অসম্পূর্ণ, এটা যদিও আমার মতে। তো তোমরাও তোমাদের মতামত অবশ্যই জানিও যে তোমরা কেমন কলকা করো, বা তোমাদের কাছেও হাইলাইট কতটা ইম্পর্টেন্ট। পুরোটা আমি একই স্ট্রোক দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমি সব কটাতে হাইলাইট করে নেব। তো তোমরা সাথে দেখো এবং পুরো কাজটা কিন্তু স্কিপ না করে দেখো। অবশ্য অনেকটা লং ভিডিও, দেখতে যদি তোমরা বোর হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা স্পিডটা বাড়িয়ে নিতে পারো। তো মাঝখানের কালারটা অনেকটা হালকা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমি আবার একটা ইয়েলোর কোট দিয়ে দিয়েছিলাম। তো এর মাঝখানে যে কাজটা করছি, এর আগে এর ওপরে আমি আরও দুটো কাজ করেছিলাম, মানে ইয়েলো বেসের ওপরে আমি আরও দুটো ডিজাইন করেছিলাম। তো সেই দুটো আমার পছন্দ হয়নি বলতে পারো। উপরের যে ডিজাইনটা করেছি তার সাথে সেগুলো ঠিক মানাচ্ছিল না, তাই আমি আর সবথেকে বড় কথা, ইয়েলো যে কালারটা দিয়েছিলাম ওটাও ঠিক মানাচ্ছিল না, বা অনেকটা হালকা লাগছিল। তাই ভাবলাম যে মেরুনের সাথে রেড তো খুব একটা খারাপ লাগছে না, বা খারাপ যায়ও না, তাই ইয়েলোর জায়গায় পুরোটা আমি রেড কালার করে দিয়েছি। এই দেখো, পুরো কাজ করতে করতে মাথা একদম ঢুকে গেছে। মাঝে মধ্যে আমার মাথা দেখতে পাচ্ছ, কিছু মনে করো না। মন দিয়ে যখন কাজ করা হয় না, তখন এমনটাই হয়, তখন আর তো ভিডিওর কথা মাথায় থাকে না, তখন শুধু কাজের দিকেই ফোকাস থাকে। তাই কখন যে মাথা চেষে গেছে ভিডিওর মাঝখানে খেয়ালই নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো অনেকটা ডিজাইন আমার কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখো যে মাছের ডিজাইনটা দেখছো, এটাও আমি অনেকটা সাবেকি স্টাইলের রাখার চেষ্টা করেছি। সব রেফারেন্স বলতে পারো, বিশেষ করে মাছের আমি পিন্টারেস্ট থেকেই পেয়েছি। এরকম অনেক টাইপের আলপনা পিন্টারেস্টে রয়েছে এবং সুন্দর সুন্দর কাজ রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই ধরনের আলপনাকে কি বলে তোমরা কি কেউ জানো? আমি যতদূর জানি শান্তিনিকেতনই আলপনা বলা হয়। তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে আমার এই কাজটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও।
তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ছোট একটা পেজ রয়েছে এই কাডল উইথ কালার্স নামেই। তো তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করে দিও, সাথে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো, কথা বলতে বলতে পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলেছিলাম, হাইলাইট ছাড়া কোনো কাজই সম্পূর্ণ না, তাই সবটা হাইলাইট করে পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখে জানিও কিন্তু কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেদিন দেখা হয়েছে।